আরে ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী, যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মার নেপ্তার মমির উপর গবেষণা করতে, অর্থাৎ ফেরাউনের দেহের মমির উপর। এই কথাটা মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল, যেটা উল্লেখ আছে বাইবেলে। আর মার নেপ্তার মমির উপর গবেষণার পর যাকে কিং উপত্যকায় পাওয়া গিয়েছিল, তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন, যা বলা হয়েছে মুসা আলাইহিস সালামের সম্পর্কে। আরও জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মুসা আলাইহিস সালামের পেছনে, সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম পার হলেন, সমুদ্র পার আগের জায়গায় ফিরে আসলো, আর ফেরাউন ডুবে মারা গেল। কিন্তু তিনি যখন সৌদি আরবে গেলেন, সেখানে তাকে একজন মুসলিম বলল যে কোরআন ইতোমধ্যে এ কথা বলেছে সূরা ইউনুস অধ্যায় নাম্বার 10 আয়াত নাম্বার 92, যে আল্লাহ বলেছেন, আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ। ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই, পবিত্র কোরআন 1400 বছর আগে কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ, মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ, যে কথা বাইবেলেও বলা হয় না। আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল। যখন কোরআনের অনুবাদ পড়লেন, তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চেয়েছিলেন। তাই 50 বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য। চিন্তা করেন, একজন অমুসলিম, একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন। আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না। আমি বলছি না যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে, যে ডক্টর মরিস বুকাইলি 50 বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছিলেন। তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবিও না জানে, তাহলে সে কোনো অজুহাত দেখাতে পারবে না, কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে। আর আলহামদুলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে। মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী বলেন, কোরআনের অনুবাদ করা হচ্ছে সবচেয়ে কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন বই। কোরআনের ভাষা খুবই গভীর, এটা স্বর্গীয়, খুবই পবিত্র, এটাতে কোনো কিছু সংযোজন করা যায় না, এটা পরিবর্তন করা যায় না। আর এ কারণেই কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই। এটা শুধু অনুবাদ করাই কঠিন না, সত্যি বলতে এটা এমন একটা বই যা অনুবাদ করা অসম্ভব ব্যাপার। তারপরেও আলহামদুলিল্লাহ, অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছরের পর বছর সময় ব্যয় করেছেন, যারা 1 দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন এবং পবিত্র কোরআনের অনুবাদ করেছেন পৃথিবীর অধিকাংশ ভাষায়। আমি একমত যে অনুবাদিকের অনুবাদটা শতভাগ সঠিক নয়, কারণ অনুবাদটা হচ্ছে মানুষের হাতের করা কাজ। আর আরবি কোরআনটা সর্বশক্তিমান আল্লাহর, স্রষ্টার বাণী। তা সত্ত্বেও এই অনুবাদ অন্তত কোরআনের মূল বার্তাটা জানতে আমাদের সাহায্য করছে, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আমরা মুসলিমরা অনুবাদ না পড়ার পেছনে যে অজুহাতগুলো দেখায়, তা হচ্ছে আমরা খুবই ব্যস্ত পড়াশোনা নিয়ে, আমরা কাজে ব্যস্ত, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত ইত্যাদি। আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছে অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পড়ার সময় কি আমাদের নেই? কোরআন পড়তে কত সময় লাগবে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ তিরমিজির একটা হাদিস, যে তিনি বলেছেন যে 3 দিনের কম সময় যে কোরআন পড়ে, সে কোরআন এখনো বোঝেনি। তার মানে যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে, কমপক্ষে তা 3 দিন সময় লাগবে। কমপক্ষে যদি কিছুটা ধীরে পড়ে, হয়তো 5 দিন লাগবে। আর যদি একদিনে 1 জুজ বা 1 পারা পড়ে, তাহলে হয়তো সময় লাগবে 1 মাস। আমরা কলেজ এবং ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রি অর্জন করি, তা আমাদের পৃথিবীতে সাহায্য করতেও পারে, নাও পারে। আমার জানা মতে হাজার হাজার পোস্ট গ্রাজুয়েটও আছে যাদের চাকরি নেই। আর স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি, তা যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না নিয়ে যায়, যদি আপনাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি না নিয়ে যায়, তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ। তাই যে শিক্ষা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে অর্জন করেন, তা দুনিয়াতে উপকার করতে পারে, আবার নাও পারে। তবে কোরআন এ ব্যাপারে বলছে যে, আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 1 এবং 2 আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুসলিমদের জন্য পথপ্রদর্শক, কোনো সন্দেহ নেই যারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা সুস্পষ্ট পথপ্রদর্শক, আর এটা আপনাকে অবশ্যই এই দুনিয়াতে মঙ্গল করবে, পাশাপাশি আখিরাতেরও কল্যাণ করবে। আল্লাহ কোরআনে বলেন সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত 54, যে এই কিতাব যাতে সবকিছুই ধারাবাহিকভাবে বিস্তারিত আছে, যাতে মানুষের কল্যাণ রয়েছে, তবে খুব কম মানুষই শুকরিয়া আদায় করে। একই কথা আল্লাহ বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 27, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষরা উপদেশ গ্রহণ করতে পারে। যদি কোরআন পড়েন, তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে, পাশাপাশি আখিরাতেরও উপকার হবে। তাই আপনি কোরআন পড়েন,
যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সেই ভাষাতেই পড়েন। যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন, যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। যদি উর্দু ভালো বোঝেন উর্দুতে পড়েন, যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন, যদি ফ্রেঞ্চ বোঝেন ফ্রেঞ্চে ভাষা পড়েন, যদি জার্মান বোঝেন তাহলে সে ভাষায় পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। আর হোক সেটা ইংরেজি অনুবাদ, উর্দু অনুবাদ, হিন্দি অনুবাদ, ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ, অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, সে একজন জার্মানি থেকে এলো আর বম্বেতে কয়েক সপ্তাহ থাকলো। সে একজন জার্মান, ভালো ইংরেজি ভালো বলতে পারে না, ভালো লিখতে পারে না, তাই চিঠিটা লিখলো জার্মান ভাষা। এখন চিঠিটা পাওয়ার পর আপনি জার্মান বুঝবেন না, তখন কি করবেন? স্বাভাবিকভাবে সে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু, চিঠিটাকে তখন অনুবাদ করবেন আপনি। জানতে চাইবেন আপনার ভালো বন্ধু জার্মানি থেকে কি বলছে আপনাকে, চিঠিটাকে অনুবাদ করবেন আপনি। আপনি কি জানতে চাইবেন না আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত বার্তায় কি বলেছেন? আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে না। কোরআন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৃথিবীর প্রধান প্রধান ভাষাগুলোতে অনুবাদ করা হয়ে গেছে।